নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের ভোটার কার্ডে যদি নাম সংশোধন করার হয় অথবা নামের কোনো স্পেলিং মিস্টেক আছে, সেই নাম সংশোধন কি করে করবেন, তার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কি করে করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি এই কয়েকদিন আগে নতুন ভোটার কার্ড সংক্রান্ত একটা ভিডিও পাবলিশ করেছিলাম। সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, "এখন কি ভোটার কার্ডের কাজ চলছে?" অবশ্যই কাজ চলছে। এবং আপনাদের এপ্লাই করার সঙ্গে, সঙ্গে প্রায় ১ সপ্তাহের মধ্যে কিন্তু বিএলও আপনার যে লোকাল বিএলও থাকবে, সেই লোকাল বিএলওর কাছে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করা হচ্ছে এবং সে কিন্তু ফোন করে আপনাদেরকে ডাকবে বা আপনারা যদি কনট্যাক্ট করেন, আপনাদের মোবাইলে এসএমএস আসবে যে বিএলও অ্যাসাইনড। তো সেক্ষেত্রে আপনারা যদি কনট্যাক্ট করেন বিএলও এর সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিএলওর কাছে গিয়ে ডকুমেন্ট সাবমিশন করার প্রসেসও দিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু প্রসেস ফরওয়ার্ডও করছে। তো অবশ্যই আপনারা এপ্লাই করুন। সংশোধন হোক, নতুন আ ফর্ম 6 হোক, যাই হোক না কেন আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। তবে এই কাজটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে খুব ভালো হয়। আমি ডেস্কটপ ভার্শনে দেখাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আমি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি ১ম এ এই যে অফিসিয়াল সার্ভারে রয়েছি voter.eci.gov.in এই সার্ভারে রয়েছি। এবার এখানে এলে আপনি চট করে কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট ছাড়া বা সাইন আপ প্রসেস কমপ্লিট ছাড়া আপনি কিন্তু এই ভোটার কার্ডের কোনো কাজই এখান থেকে করতে পারবেন না উইথআউট এনি সার্চ। এই যে সার্চ অপশনটা শুধু খোলা আছে, বাকি সব অপশন কিন্তু এখানে লগইন ছাড়া সম্ভব নয়। তো আমি ১ম এ সাইন আপ করে নিয়ে আমার যেহেতু সাইন আপ করা আছে, এই যে উপরে সাইন আপ দেখতে পাচ্ছেন, সাইন আপ করা আছে। সাইন আপ আপনারা করে নেবেন, রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে লগইন অপশনে ক্লিক করবেন। আমার অলরেডি সাইন আপ করা আছে, ওইজন্য লগইন অপশনে ক্লিক করছি। যদি এই সংক্রান্ত ভিডিও আপনাদের প্রয়োজন হয়, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি নতুন ভোটার কার্ড করতে সময়। সেখানে দেওয়া দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। তো চলুন আমি লগইন করে নিচ্ছি ভিডিওটা এবং লগইন করে ভিডিওটা রেজিউম করছি। লগইন হয়ে যাওয়ার পরে এই যে কারেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই কারেকশন উইন্ডো এইখানে আপনাদের যেতে হবে। ফিল ফর্ম 8 এখানে ক্লিক করতে হবে। ফিল ফর্ম 8 এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার প্রোফাইল সাকসেসফুলি ক্রিয়েটেড থাকে বা প্রোফাইল যদি এডিট করা থাকে ভোটার কার্ডের নাম্বার দিয়ে, আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে শো করবে। আর যদি না করা থাকে এখানে ভোটার কার্ডের নাম্বার কিন্তু ব্ল্যাংক থাকবে। তো আপনি যদি ফ্যামিলি হেড হন, ফ্যামিলি হেডেরই প্রোফাইল সঙ্গে সাধারণত ক্রিয়েট করা থাকে। আমি যার কারেকশন করব সে ফ্যামিলি হেড নয়। তো আমি আদার ইলেক্টর এখানে আদার ইলেক্টর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে এখানে আপনার এপিক নাম্বারটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করছি। ভোটার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করার সঙ্গে, সঙ্গে ভোটার কার্ডের পুরো ইনফরমেশনটা আপনার কাছে চলে আসবে। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি যে কারেকশন ২ নম্বর অপশন, এই কারেকশন অপশনে ক্লিক করছি। এবার আপনার ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে, আপনার বিধানসভা কেন্দ্রের নাম চলে আসবে। আপনারা এখানে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর আপনার এখানে এখানে কিন্তু আপনার সেই আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নাম্বার চলে আসবে। আবার নেক্সট বাটনে ক্লিক করতে পারেন বা এখানে আপনি যদি মনে করেন আধার কার্ডের নাম্বার ইনপুট করতে পারেন, সেলফ মোবাইল নাম্বার, সেলফ ইমেইল আইডি দিতে পারেন। আপনার যেটা চুজেবল আপনি সেটা করতে পারেন। তো আমি ডিটেইলসগুলো ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি নেক্সট বাটন ক্লিক করে। এরপরে আসছে কি, কি কারেকশন করবেন। দেখুন এখানে নেম কারেকশন যেহেতু আমি করব, নেমটা এখানে একটা স্পেলিং মিস্টেক আছে এবং ডেট অফ সরি। আমি এখানে নামটা কারেকশন করব। ছোট স্পেলিং মিস্টেক আছে, একটা স্পেলিং মিস্টেক এবং ব্র্যাকেট আছে নামে, সেই ব্র্যাকেটটা আমি ওঠাবো। ওইজন্য নামের এখানে ক্লিক করছি এবং মোবাইল নাম্বার আমি একসঙ্গে এড করে নেব। আমি চাইলে ফটোও করতে পারতাম। তো আমার এই দুটো প্রয়োজন। এই দুটো আমি দেখুন এখানে নামের জায়গায় নাম লেখার জায়গা আছে ফার্স্ট নেম, সারনেম। এটা এখানে বাংলাটা অটোমেটিক চলে আসবে। এখানে নতুন মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এরপরে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিশনের জায়গা আছে। এই দেখুন আপনাকে ডকুমেন্ট প্রুফ দিতে হবে। টাইপ সাপোর্টিং ডকুমেন্ট, এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে, ধরুন আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপর ক্লাস 10 এর মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট হতে পারে। তো আমি এখানে প্যান কার্ড দিয়ে করব, বার্থ সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু এটা করতে পারেন। প্যান কার্ড দিয়ে করব। প্যান কার্ডটা 2 MB এর মধ্যে আপলোড করে দেবো। তার আগে আমি নামটা এবং মোবাইল নাম্বারটা ইনপুট করে আর এটা আপলোড করে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এবার এসে আপনার প্লেস, আপনার যে ডিস্ট্রিক্ট বা আপনার যে ভিলেজ সেটা এখানে দিতে পারেন।
দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে ক্যাপচাটা আপনারা রিফ্রেশ করে নেবেন। অনেকক্ষণ হয়ে গেলে পরে এই যে রিফ্রেশ অপশন আছে, রিফ্রেশ ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার ওটিপি চলে যাবে। তারপর সেই ওটিপিটা ভেরিফাই করে নেবেন। ওটিপি দেওয়ার জায়গা থাকবে, ভেরিফাই করে নেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সম্পূর্ণ তথ্য দেখে নিলেন। দেখে নিয়ে নিচের দিকে চলে আসুন। এবার দেখুন ই-সাইন যে অপশনটা আছে, এই ই-সাইন অপশনে ক্লিক করুন। আপনার আধার অথেন্টিকেশন হবে ই-সাইন। সেই ই-সাইন প্রসেসটা কমপ্লিট করতে হবে। আধারে ওটিপি যাবে, অর্থাৎ আধারের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আমি ই-সাইনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম করতে বলবে, ইয়েস করে দিন। এবার আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। এই জায়গাতে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপির সঙ্গে, সঙ্গে চলে যাবে এন্টার আধার ওটিপিতে, এখানে ওটিপিটা সাবমিট করুন। চেকবক্স অটোমেটিক ফিল হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করুন। আধার ভেরিফাই হয়ে গেলে পরে আপনার নামের স্পেলিং যদি অ্যাজ পার আধার হয় এখানে, আর আপনি যে নামটা ইনপুট করেছেন সেই নামটা যদি সেম হয়, ব্র্যাকেটে কোনো সমস্যা করবে না। তাহলে কিন্তু সঙ্গে, সঙ্গে অ্যাপ্লাইটা হয়ে যাবে। তারপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশনে চলে আসবে। এখান থেকে ডাউনলোড করলে পরে ডাউনলোড হয়ে যাবে। এবার ওকে করলে পরে আমি আবার হোম পেজে চলে আসবো। এবার কিন্তু সেই অ্যাপ্লিকেশনের প্রসেস কি আছে, কতদূর গেল কি না গেল, স্ট্যাটাস কি আছে, এখান থেকে এই অপশনে কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে ক্লিক করে পরে কিন্তু আপনার সেই ট্র্যাকিং স্ট্যাটাস আপনার এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা রেফারেন্স নাম্বারটা দিতে বলবে। যে নাম্বারটা আপনাকে আপনার মোবাইলে রেজিস্টার্ড মোবাইলে আপনার রেফারেন্স আকারে দিয়ে দেবে। S25 দিয়ে হয়তো সিরিয়াল নাম্বারটা থাকবে। আপনাদের অন্য কিছু হতে পারে। আর সেই নাম্বারটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি ডিটেইলসটা এখানে শো করবে। মাঝে, মাঝে চেক করবেন আপনার BLO অ্যাসাইন্ড হলো কি হলো না। যদিও আপনাকে এসএমএস করা হবে টাইমলি, এসএমএসেও জানতে পারবেন। তো এই ক্ষেত্রে মোবাইল নাম্বার সঙ্গে, সঙ্গে আপডেট হয়ে যায়। অর্থাৎ যে আমি এখানে দুটো করলাম, মোবাইল নাম্বার এবং নামের কারেকশন করলাম। যেহেতু নামের কারেকশনটা এড হয়ে গেল এখানে, ওইজন্য মোবাইল নাম্বারটাও কিন্তু সঙ্গে, সঙ্গে হলো না। নাহলে কিন্তু মোবাইল নাম্বার ইনস্ট্যান্টলি আধার ভেরিফাই করে কিন্তু হয়ে যায়। অনেক দেরি হওয়ার কোনো চান্স থাকে না। তো আপনারা মাঝে, মাঝে চেক করবেন এবং ডকুমেন্ট যথাসময়ে আপনারা BLOর কাছে দিয়ে আসবেন। দিয়ে এসে সেটা কিন্তু আপনার কারেকশনটা কনফার্ম করবেন। আবার হয়তো আপনারা ভিডিওতে বলবেন যে এখনো ফোন আসছে না হয়তো। অনেক জায়গার অনেক ধরনের BLO থাকে, যাদের সময় থাকে না, সময়ের অভাবে তারা ফোন করতে পারে না। এবং তার জন্য আপনারা জানতেও পারছেন না আপনাদের প্রসিডিওর কতদূর এগোলো বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে। আপনারা মাঝে, মাঝে স্ট্যাটাস চেক করবেন। আপনার যদি এসএমএস নাও আসে, সে নতুনের ক্ষেত্রে হোক বা কারেকশনের ক্ষেত্রে হোক না কেন, এসএমএস না এলেও কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে আপনাদের লোকাল যে BLO রয়েছে, যারা আপনার SIR এর ফর্ম দিয়ে গেছিল, সেই লোকাল BLOর সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করলে পরে কিন্তু আপনাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে বা তারা ডকুমেন্ট নিলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।